এর আগের ক্লাসে তোমাদের মাল্টিপল সাব মাল্টিপল পার্ট নিয়ে আমি ট্রিগোনোমেট্রিতে আলোচনা করেছিলাম। তো এই পার্টের আমি আরও কিছু কোশ্চেন তোমাদের সলভ করে দেখাচ্ছি কিভাবে আমাদের কোশ্চেন আসে এক্সাম। তো ধরো আমাকে একটা কোশ্চেন বললো, ফাইন্ড দ্য রেঞ্জ অফ sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x প্লাস 1, এই ফাংশনটার আমাদের রেঞ্জ ফাইন্ড করতে বলবো। তো ফার্স্ট অফ অল এটা রেঞ্জ কীভাবে বের করব, আমি আগে কি করছি, ফাংশনটাকেই আমি লেট এফএক্স দিয়ে আগে ফাংশনটাকে আমি কনসিডার করে নিলাম, sin টু দি পাওয়ার 4x প্লাস cos টু দি পাওয়ার 4x প্লাস 1। এখন যদি এটাকে আমরা ফর্মুলাতে ব্রেক করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে, তাহলে এ প্লাস বির হোল স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার আসবে, মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হবে, দ্যাট ইজ 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হবে, তার সাথে প্লাস 1। তাহলে 1 1 অ্যাড করলে 2 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এই জিনিসটা দাঁড়াবে। তাহলে এখান থেকে এটা যদি দাঁড়িয়ে থাকে তাহলে আমরা এখান থেকে 2 যদি কমন নিই, তাহলে 2 কমন নিলে আমরা কি পাবো না 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স, এটা পাবো। এখন আমরা 1 মাইনাস এখানে একটা হাফ 1/4 দিয়ে আমি এখানে 2 ব্যালেন্স দিয়ে দিলাম। 2 দিলে হবে না, আমাদের এটাকে অ্যাকচুয়ালি 4 দিতে হবে তোমাদের। কেন 4 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স হলে তবে আমি সেটাকে 2 সাইন এক্স কস এক্সের হোল স্কোয়ার লিখতে পারবো, দ্যাট ইজ সাইন স্কোয়ার 2x এসে যাবে। কেন 2 সাইন এক্স কস এক্স মানে সাইন 2x হয়, তাই জন্য এখানে 1/4 ব্যালেন্স দিতে হবে। এই জায়গাটা প্রায় স্টুডেন্ট ভুল করে বা এই জায়গাটা ওরা আটকে যায়, করতে পারে না অ্যাকচুয়ালি কীভাবে এটা ব্যালেন্স দিতে হয়। তো সেই জন্য এটাকে 1/4 দিয়ে 4 করে তবে এটা ফর্মুলাতে আসবে। তাহলে এখন আমি যদি 2 দিয়ে এটাকে ইন্টু করি, তাহলে 2 মাইনাস হাফ সাইন স্কোয়ার 2x, এটা হলো আমাদের অ্যাকচুয়াল এফএক্সটাকে সিম্পলিফাই করলে এই পার্টটা এসে গেল। এখন আমরা কি জানি সাইন 2x এর রেঞ্জ হচ্ছে -1 থেকে 1 হয়। ফর অল এক্স বিলংস টু আর, তখন কিন্তু সাইন 2x এর যে রেঞ্জটা হবে অর্থাৎ সাইন স্কোয়ার 2x, আমাদের যে সামটাতে আছে এখানে সাইন স্কোয়ার 2x এর রেঞ্জ এসে যাবে 0 থেকে 1 পর্যন্ত। ফর অল এক্স বিলংস টু আর, সাইন স্কোয়ার 2x এর রেঞ্জ হয়ে যাবে 0 থেকে 1-এর মধ্যে। কারণ সবসময় যে কোনো স্কোয়ারের ভ্যালু অলওয়েজ পজিটিভ হয়, অর্থাৎ পজিটিভ ইন দ্য সেন্স গ্রেটার দেন 0 হয়। তাই জন্য আমরা এখানে 0 থেকে কিন্তু এটা গ্রেটারটা নিয়ে নিয়েছি, আর -1টা লিখলাম না। তাহলে 0 থেকে 1-এর মধ্যে হলো সাইন স্কোয়ার 2x। এখন আমাদের এই টার্মটাকে আমরা এখানে মাঝে নিয়ে আসবো, অর্থাৎ আমরা কি করব, একটা মাইনাস হাফ দিয়ে ইন্টু করলাম সাইন স্কোয়ার 2x, তখন আমাদের এই সাইনটা কিন্তু এদিকে ঘুরে যাবে, যেহেতু মাইনাস দিয়ে ইন্টু করছি তখন এদিকে এসে যাবে মাইনাস হাফ। এখন আমরা কি করব, 2 দিয়ে যদি এটাকে ইন্টু করে দিই, বা 2 দিয়ে তোমরা প্লাসও করতে পারো, এই যে 2টা আছে অ্যাড করার জন্য, এই 2টা আমরা বোথ সাইডে অ্যাড করে দিচ্ছি। তাহলে 2 এসে যাবে এদিকে, ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 মাইনাস হাফ সাইন স্কোয়ার 2x ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 2 মাইনাস হাফ করলে 3/2 হবে। তাহলে দেখতে পাচ্ছ 3/2 থেকে এটা বড় আর 2 এর থেকে ছোট, তার মানে এই ফাংশনটার রেঞ্জ হয়ে গেল রেঞ্জ অফ এফ ইজ ইকুয়াল টু ক্লোজড ব্র্যাকেটে দিতে হবে 3/2, 2, যেহেতু এটা ইকুয়াল সাইন আছে। তাহলে এটাই হলো আমাদের এই ফাংশনটার রেঞ্জ। ওকে।